পিসি চালু হচ্ছে বন্ধ হচ্ছে এবং চালু আছে কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আজকে আমি একটি মাদারবোর্ড সার্ভিসিং করব, তো মাদারবোর্ডের সমস্যা আপনারা দেখবেন এবং দেখে নিজেরাই সার্ভিসিং করে নিতে পারবেন এবং 5 মিনিটের যে প্রক্রিয়াটা দেখে দেবো আপনারা নিজেরাই সার্ভিস করতে পারবেন। তো এই যে মাদারবোর্ড কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না। মাদারবোর্ডের সমস্যাটা হচ্ছে মাদারবোর্ডের কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না। আসলে আমি মাদারবোর্ডটার সমস্যাটা বের করে রাখছি, যে মাদারবোর্ডের সমস্যাটা হচ্ছে আমাদের সমস্ত জায়গায়, যেহেতু আপনারা প্রথমত দেখবেন যে র্যাম প্রসেসর চেঞ্জ করে, আমি র্যাম প্রসেসর চেঞ্জ করে দেখছি যে আমাদের র্যাম প্রসেসর থেকে কোনো ধরনের সমস্যা নেই। আর আমাদের প্রত্যেকটা সেকশন আমি চেক করছি, এই যে হচ্ছে বিআরএম আইসি এবং হচ্ছে র্যাম সেকশন এবং বিআরএম সেকশন এবং আইওআইসি এই ধরনের বা চিপস মেন চিপ সব থেকেই ভালো রয়েছে এবং ভোল্টেজ যাচ্ছে না। তো আপনারা যে কাজটা করবেন মূলত হচ্ছে যে আপনারা ভোল্টেজটা আপনারা দেখবেন, চেক করে দেখবেন যে সব জায়গায় ভোল্টেজ ঠিকঠাক আছে কিনা। এই যে সব জায়গায় ভোল্টেজ কিন্তু ঠিকঠাক আছে। তো আমাদের এখানে হচ্ছে যে মেন হচ্ছে যে এই যে বেসিক ইনপুট আউটপুট, এই যে বায়োস আইসিটার সমস্যা থাকার কারণে কিন্তু আমাদের ডিসপ্লে দিচ্ছে না, মাদারবোর্ড কোনো ধরনের ডিসপ্লে আউটপুট করতেছে না। তো যে এখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমি এখন হচ্ছে যে এই মাদারবোর্ডের সুন্দর করে এই যে আইসিটা চেঞ্জ করব, কোনো ধরনের র্যাম প্রসেসর কোনো কিছু চেঞ্জ করব না। আমাদের সমস্যাটা বের করছি এখান থেকে। এখন ভিডিওর শেষে আমি বলে দেব যে আমরা কিভাবে সমস্যাটা সমাধান করছি, যে এই আইসিটা কিভাবে বুঝতে পারলাম। তো এই আইসিটার ভোল্টেজ কিন্তু ঠিকঠাক আছে, এই আইসিটা থেকে কিন্তু ডাটা কিন্তু ট্রান্সফার হচ্ছে না, পিসিএস থেকে কিন্তু ডাটা ট্রান্সফার হচ্ছে না। ট্রান্সফার না হওয়ার কারণে হচ্ছে যে এই আইসিটির সমস্যা। তো দেখতে পাচ্ছেন আমি এই আইসিটি খুলে চারপাশে হিট দিচ্ছি এবং চারপাশ থেকে তুলে নিলাম আইসিটা। এখন একটু নতুন একটা আইসি লাগাই দেব। তো এই যে আইসি, একটা নতুন আইসি, এই আইসিটি এখন লাগাই দেব। লাগাই দিয়ে দেখবো যে আমাদের মাদারবোর্ড ডিসপ্লে আউটপুট করে কিনা। তো আপনারা যে কাজটা করবেন, আমরা কিভাবে বুঝতে পারলাম, দেখতে পারলাম যে এই মাদারবোর্ড থেকে আইসিটা হচ্ছে ডাটা ঠিক মতো দিচ্ছে না। ডাটা ঠিক মতো না দেওয়ার কারণে কিন্তু হচ্ছে মাদারবোর্ডটা ডিসপ্লে দিচ্ছে না। ডিসপ্লে না দেওয়ার কারণে তো এখন আমি এই আইসিটি সুন্দর করে লাগিয়ে দেব। তো আপনারা যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করবেন তারা অবশ্যই আপনারা সার্ভিস করতে পারবেন। তো এই যে আইসিটি আমি লাগাইলাম, লাগানোর পরিশেষে এখন চাইলে আপনারা সল্ডারিং করবেন। অবশ্যই সল্ডারিং করাটা বেস্ট মনে হয়, কেননা অনেক সময় আপনারা হচ্ছে পিনগুলো ঠিক মতো লাগে না, আইসির পিনগুলো লাগে না, না লাগার কারণে আপনারা দেখতে পাচ্ছেন এবং নষ্ট আইসিটাও কিন্তু রাখছি। তো আমি আশপাশ সুন্দর করে সল্ডারিং করব। সুন্দর করে সল্ডারিং করব এবং সুন্দর করে এটা পরিষ্কার করব, সুন্দর করে পরিষ্কার করে নেব। তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিনিয়ত এই ধরনের কাজগুলো করে থাকি। আজকে খুবই সময় সংক্ষিপ্ত, তার জন্য আমি শর্ট ভিডিও করলাম। তো সমস্যাটা আগে বের করে রাখছিলাম আপনাদের বোঝানোর জন্য। তো কিছুক্ষণ তো দেখতে পাচ্ছেন আইসিটি আমি লাগালাম, লাগানোর পরিশেষে নতুন আইসি এবং হচ্ছে পুরাতন আইসিটা পাশে রেখে দিছি। এখন আমি মাদারবোর্ডে পাওয়ার দিয়ে দেব যে আসলে মাদারবোর্ডটা আমাদের চালু হয় কিনা এবং আমাদের মাদারবোর্ডে ডিসপ্লে আসে কিনা।
তো এরকম আপনারা যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিং করবেন তারা অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিসিং করে নিতে পারবেন। আমরা এই ধরনের কাজগুলো করে থাকি। তো চাইলে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার করে মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে পারেন এবং সুন্দর করে আমরা এই মাদারবোর্ডগুলো সার্ভিস করে আপনাদের মাঝে পাঠিয়ে দেব। তো যেহেতু হিটটা একটু বেশি, তো তার কারণে এখন পাওয়ারটা না দেওয়াটাই বেস্ট, আর একটু রেস্ট নেওয়ার পরে দেব পাওয়ার। এখন আমি সুন্দর করে মাদারবোর্ডটা এখন পাওয়ার দেব, দেখব যে আমাদের ডিসপ্লে অন হয় কি না। তো আমি অন করলাম, তো দেখা যাক যে আমাদের মাদারবোর্ড এখন ডিসপ্লে আউটপুট করে কি না। তো এই যে আমাদের ডিসপ্লেটা, তো দেখতে পাচ্ছেন যে আমাদের মাদারবোর্ড ডিসপ্লে আউটপুট করে কি না। তো এখানে আমি দেখব তো এই যে আমাদের মাদারবোর্ড ডিসপ্লে আউটপুট করছে, এই যে আমাদের ডিসপ্লে চলে আসছে। তো দেখতে পারলেন যে আমরা কিভাবে একটা মাদারবোর্ড সার্ভিস করলাম এবং মাদারবোর্ডের ডিসপ্লে চলে আসছে। তো আপনারা চাইলে আপনারাও বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পাঠিয়ে দিতে পারবেন এই মাদারবোর্ডগুলো। আমরা সুন্দর করে আপনাদেরকে সার্ভিস করে মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে পারবো। তো অবশ্যই বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন আর বেশি বেশি করে ভিডিওগুলো দেখবেন। এবং তো এখন আমি বুঝাচ্ছি যে এখানে মাদারবোর্ডের এই যে বায়োস আইসির হচ্ছে 8টা পিন। 8টা পিনের মধ্যে একটা পিন হচ্ছে ভোল্টেজের, 8 নাম্বার পিন এটা হচ্ছে ভোল্টেজ। তো এখানে NICH যে এখান থেকে আমাদের যে কোলকটা 6 নাম্বার পিন, সেখানে কিন্তু পিসিএস থেকে আমাদের কোলকটা তৈরি হয়, সেই কোলকটা কিন্তু বায়োসের কারণে তৈরি হচ্ছে না। তো তার কারণে আমি বুঝতে পারছি যে মাদারবোর্ডের বায়োসটার প্রবলেম। আর অবশ্যই দেখবেন যে 6 নাম্বারের ডাটা ঠিকমতো আছে কিনা। তো এখান থেকে আমরা ডাটাগুলো দেখি, ডাটাটা দেখার পরে বুঝতে পারলাম যে হচ্ছে ডাটার প্রবলেম, তাই মাদারবোর্ডের বায়োস আইসিটি চেঞ্জ করলাম। তো চেঞ্জ করে পরিশেষে এখন মাদারবোর্ডটি ওকে। তার অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।